আল্লাহ তো আল্লাহ, আল্লাহর কিচ্ছু হবে না, আল্লাহর কিছু হওয়ার মতো না। আল্লাহ তো অল ইন অল, আল্লাহর কিচ্ছু হবে না। লা ইয়াদুরুল্লাহ শাইআ, কোরআন এটাই বোঝায়, আল্লাহর কোনো ক্ষতি হবে না। ক্ষতি আমার হয়ে যাবে, আপনার হয়ে যাবে। এই জন্য ভালো মতে বুঝি, কাজে দিবে। ভালো মতে বুঝলেও কাজে দিবে। যেটা বুঝতে চায় না, আমাদের সমাজ বুঝতে চায় না। খাটতে অভ্যস্ত আমরা দেখি তো, প্রবাসে যেরকম খাটে, ওটার যদি 100 ভাগের অর্ধেকও দেশে খাটতো, তাহলে ডেলি রাত্রে বউপোলা পানের গলা ধরে ঘুমাইতে পারত। প্রবাসে যে দেখি তো, সারা দিন যে খাটে, যে পরিশ্রম করে। আপনি ভাবছেন আমেরিকা গেলে শুধু সরকার ডেলি 3 বেলা খাওয়ান বাড়িতে দেওয়া যায়, ঠিক না? কি বলেন, দেওয়া যায় না? ক্যানাডায় দেয় না? 3 বেলা মনে হয় খাওয়ান বাড়িতে দেওয়া যায়, ঠিক না? জামাই আদরে খাওয়ায়, ঠিক না? হায় হায়, নিজেরা তো কামাই, ওই ছোট বাচ্চাটাও কামায়। বলে ওইটাই কামায় কি করে? বলে ওইটার বাতাও সরকার থেকে নেয়। তারপরও সারাদিন বলে নাই নাই নাই, গলা শুকায়। তারপরও বলে চলে না। চলবে কোত্থেকে? বরকতই তো নাই। বাস্কেট যদি লিক হয়, বেলুন যদি ছিদ্র হয়, সারা দুনিয়ার বাতাস দিয়ে ওরে ফুলাইতে পারবেন না? পারবেন? ফুলবো না? সবাই মিলে ফুদিলে তাও ফুলবো না। বরকত হইল এরকম, লিক বাস্কেট। আর যদি ছিদ্র না হয় তো বাচ্চাও ফুলায় দেখায় দিব, দেখ কত বড় ফুলাইলাম। বরকত না থাকার অর্থ হইল লিক। যা ডালবা ফুলবে না, ফুলে না। সত্য এটাই। এই জন্যই আল্লাহ নবীদেরকে পাঠাইছে। আজকেই চাঁদ দেখা যাবে রবিউল আউয়ালের, 30 তারিখ চলতেছে। আজকেই চাঁদ দেখার কথা, কালকে 1 তারিখ হবে। এই মাসেই আগামী রবিউল আউয়াল মাসেই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে বোঝানোর জন্য, নাইলে কোনো দরকার ছিল না। বললাম না, আল্লাহ ইচ্ছা করলে চুটকিতে পারতেন। তুরি বলে, এটারে বলে তুরি, চুটকি বলে উর্দুতে। আল্লাহ তুরিতে পারতেন, কিন্তু বললাম না, স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। ইচ্ছা স্বাধীনতায় আল্লাহ হস্তক্ষেপ করবেন না। এই জন্য যাকে যেমন খুশি চলতে দিতেছেন, কিচ্ছু বলেন না। খায় আল্লাহরটা, পড়ে আল্লাহরটা, দুনিয়া আল্লাহ, জমিন আল্লাহ, ওয়েদার আল্লাহ, অক্সিজেন আল্লাহ, সব কিছু আল্লাহ। সাজানো গোছানো দুনিয়ার ভিতরে বৈশা বৈশা খাইতেছে, খায়ও আল্লাহরটা, ভিতরে যাইতেও দেয় আল্লাহ। এই জন্য দেখেন না, মাঝে মাঝে খাওয়া নাকে মুখে উঠে, অনেক সময় পানিও নাকে মুখে উঠে যায়। আল্লাহ বুঝায়, আমি কিন্তু প্রত্যেক ঢোক এরকম তোকে উঠায় দিতে পারি। 1 গ্লাস তুই খাবি, প্রত্যেকটা ঢোক এরকম নাকে মুখে উঠায় তোরে শোয়া দিব। এতটুক পর্যন্ত কিতাবে আসছে। হাঁচি 3 বার দিলে, হাঁচি 1 বার 2 বার 3 বার, এটা আল্লাহর পক্ষ থেকে। এটাকে কিউর করার জন্য, কিউর। এইখানে মাঝে মাঝে ভাইরাস জমা হয়, তা আল্লাহ হাসি দিয়া ওকে বাইর করে দেয়।
আর যদি 3 বারের উপরে হয় তাহলে বুঝতে হবে যে সর্দি লাগছে। এটাও কিতাবে লেখা আছে, সর্দি। আবার যদি হাসি কন্টিনিউ হইতে থাকে, 10 মিনিট আপনি হাসি দিতে থাকবেন, 10 মিনিট পরে পড়ে যাবেন। বলুক ডাক্তাররা, এক ব্যক্তি একাধারে 10 মিনিট হাসি দিয়ে শুইতে পারবে, পড়ে যাবে, বেহুশ হয়ে যাবে, হুশ হারায় ফেলবে। এই জন্য প্রত্যেক হাসির বিপরীতে আল্লাহ বলছেন, হাসি বলছে আলহামদুলিল্লাহ বলো, শুকরিয়া আল্লাহ। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ পারেন, কিন্তু ওই যে বললাম না, ইচ্ছার স্বাধীনতা দিছেন, এই জন্য হস্তক্ষেপ করতে চান না। বুঝান যে তোমার 2টা এখানেও দরকার, 2টা ওইখানেও দরকার, 2টা সমস্যা এখানেও, 2টা ওইখানেও। এইখানেও তুমি সুখ চাও। এই জন্য ছোটবেলায় স্কুলে পড়াকালীন নিচের ক্লাসে পরীক্ষায় আসতো বিপরীত শব্দ লেখো। আপনারা তো ইউনিভার্সিটিতে পড়ছেন, স্কুলে পড়েন নাই, এই জন্য এটা বুঝবেন না। আমরা তো স্কুলে পড়ে উপরে গেছি, আপনারা তো ডাইরেক্ট ইউনিভার্সিটি পড়ছেন, এই জন্য বুঝবেন না। বিপরীত শব্দ লিখতে বলে, তো সুখ চাও কিন্তু বিপরীতে দুঃখ আছে। তোমার জন্য সুখ অপেক্ষা করতেছে, নাইলে কিন্তু বিপরীতে দুঃখ আছে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়েশা মানুষকে বুঝাইছেন, মানুষ শুধু বুঝান নাই, এমনে বুঝান নাই, নির্বাচিত কইরা বুঝাইতেছে। নাইলে একটা যুক্তি, জানি না বুঝে আসবে কি আসবে না। বর্তমানে 850 কোটি মানুষ, 250 কোটি কেন মুসলমান হইল? বাকি 600 কোটিও তো মানুষই, আল্লাহই বানাইছে। ওদেরকে কেন আল্লাহ মুসলমানের ঘরে নির্বাচিত করলেন না? 250 কোটি শুধু মুসলমানের ঘরে নির্বাচিত 250 কোটি। এটারও একটা যুক্তি আছে। দান 1000 মণ হইতে পারে, কিন্তু 1000 মণ বীজ হয় না। 1000 মণ হতে পারে, কিন্তু 1000 মণ কি হবে না? বীজ হবে না। বীজ কয়েক মণই হবে, কয়েক মণই 1000 মণ উৎপন্ন করে দেবে। আল্লাহ মুসলমানদেরকে বীজ হিসাবে নির্বাচিত করছে, যেটাকে আরেক শব্দে বলে মডেল হিসাবে নির্বাচিত ছিল। সারা দেশের মানুষই যদি মডেল হয়, তাহলে অটোগ্রাফ নিব কে? না মনে হয় বোঝেন না। সারাদিন ফেসবুক চালায়, তারপরও বোঝে না, ঠিক না? সবাই যদি মডেল হয়, তাহলে অটোগ্রাফ নিব কে? কে পিছে পিছে দৌড়াইব? কে ছবির ভিতরে হাত দিয়া ছোঁয়া দিয়া চুমা দিব? সবাই তো মডেল, ঠিক না? বোঝা গেল সব মডেল হয় না, মডেল অল্প কিছু হয়। তো 850-900 কোটি মানুষের ভিতরে মাত্র 250 কোটি মুসলমান। আল্লাহ মডেল হিসাবে মুসলমানকে নির্বাচিত করছিলেন। বুঝাইতে চাইছিলেন, তোদেরকে দেখায়া বাকিগুলাকে আনি। এই জন্য বাকিগুলাকে আল্লাহ ইচ্ছা দিছেন। ফামান শাআ ইউমিন, ইচ্ছা মুসলমান হইতে পারো, ওয়েলকাম। ইচ্ছা আইয়াকফুর, কুফরের ভিতরেই থাকতে পারো, ইচ্ছা তোমার।
আসলে ওয়েলকাম বলবো, না আসলে কি করবো ওটাও বলে দিছে। তো বাকিগুলাকে দেখায় আনার জন্য মুসলমানকে আল্লাহ মডেল বানাইছে। কিন্তু কবির কথাই তো সত্য, রহ গিয়া রসমে আজা রোহে বেলালি না রহি, ফলসফা রহ গিয়া তলকিনে গজালি না রহি। মুয়াজ্জিন তো দুনিয়াতে লক্ষ কোটি আছে, কিন্তু বেলালের মতো ব্যথালা আজান নাই। বেলালের আজানের ভিতরে যে রু ছিল ওই রু নাই, এটাই সত্য। মনীষীর অভাব নাই, কিন্তু ইমাম গাজালি নাই। এখন তো প্রত্যেক ঘরে ঘরে মনীষী, প্রত্যেক এলাকা এলাকায় মনীষী। চার দোকানে অপরিচিত হয়ে বইলে বোঝা যায় যে কত মনীষী সারাদিন এই চার দোকানে চা খায়। একবার আলোচনা শুনলে বোঝা যায় যে বাবা রে বাবা, রাষ্ট্রটা এরাই চালানোর উপযুক্ত। এত বড় বড় মনীষী চার দোকানে সারাদিন বয়ে বয়ে গল্প করে, ঠিক না? কিন্তু আমরা তো আর শুনতে পারবো না, কেন পরিচিত হয়ে যাওয়ার পরে বিপদ হয়ে যায়, কোথাও দাঁড়ানো যায় না। নাহলে মাঝে মাঝে মন চায় কি আলোচনা করে একটু শুনি, কিন্তু গেলেই তো চিনা লাগব। মিডিয়ার যুগ, আলোচনা বন্ধ হয়ে যাবো, শোনা তো আর হইব না। চার দোকানে গেলে দেখা যায়। আবার গ্রাম্য ভাষায় বলে চাষটল, ওইখানে গেলে বোঝা যায় কত মনীষী সারাদিন আসে এখানে, ঠিক না? কিন্তু গাজালি নাই। গাজালি একজনই ছিল যাকে দুনিয়া মনীষী কিয়ামতের সকাল পর্যন্ত মানতে বাধ্য হবে। এই জন্যই তো কবি বলছেন ফলসফা রহে গিয়া। ফিলোসফি আছে কিন্তু গাজালি নাই। মুয়াজ্জিন আছে কিন্তু বেলালের মতো আত্মা নাই, রূহ নাই। বেলালের আজান অন্যরকম ছিল। বেজান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলে আরশ পর্যন্ত ঝুমতে থাকতো। রূহে বেলালি নাই। কবির কথাই সত্য। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে কাজে দিবে না। মডেল হিসাবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছে। নির্বাচিত কইরা বুঝাইতেছে, অনির্বাচিত না, নির্বাচিত। মুসলমানের ঘরে জন্ম দিয়া তারপরে বুঝাইতেছে। উম্মতে মুহাম্মদী বানায়া তারপরে বুঝাইতেছে। বন্ধুর উম্মত বানায়া বুঝাইতেছে। বন্ধুর উম্মত বানাইছে, বাছাই করা উম্মত বানাইছে। বাছাই করা উম্মত বানায়া তারপরে বুঝাইতেছে। বোঝো, কাজে দিবে, নাহলে আফসোস, নাহলে আফসোস হবে। আর ওই দিন আফসোস কোনো কাজে দিবে না। আজকে যদি বুঝেও না আসলো, বুঝতে চেষ্টা করলো কিন্তু বুঝে আসলো না, হ্যাঁ, সব ফোনে সব প্রোগ্রাম থাকবে এটা কোনো কি সম্ভব না, ঠিক না? কি অ্যান্ড্রয়েড সেটের প্রোগ্রাম কি বটন সেটে আছে নাকি? হ্যাঁ, বর্তমান বটন সেটে যেই প্রোগ্রাম আছে, প্রথম যখন ফোন বাহির হয় ওই প্রোগ্রাম ছিল না। শুধু ফোন করতে পারতো, ফোন রিসিভ করতে পারতো। প্রথম যখন বাহির হয়েছে, বাংলাদেশে প্রথম কোন কোম্পানি বাহির হয়েছে এটা জানেন? হ্যাঁ, সিটি সেল মোটরওয়ালা সেট ছিল। পুতার মতো একটা সেট, পুতার মতো। এখন তো সিম ফ্রি, 100-150 টাকা, ঠিক না? দুর্মিয়া এখন পেতেছি। তখন সিমের দাম ছিল 50-55 হাজার টাকা। লুইটা পুইটা কামায় ফেলছে। তো চিন্তা করতে করতে যদি বুঝে না আসে, আর যদি হায় বলল, হায় বটন সেট, কি
কি মনে হয় বোঝেন না? কি বুঝছেন? হায় হায় বটন সেট, আমার মাথায় ধরে না। বোঝা গেল বটন সেট, অ্যান্ড্রয়েড সেট না। অ্যান্ড্রয়েড হলে বুঝে আসতো। যদি হায় করলো, আল্লাহ বলে এই হায়ের উপরে যা দিমু তোকে বাসায় দিমু, বাসায়। হাদিসে আছে, হাদিসে, আমি হাদিস দিয়ে কইতেছি। মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওজার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে মাফ করে দেব। কেন অ্যান্ড্রয়েড হোক আর বটন হোক, দুটা তো আমিই বানাইছি। অ্যান্ড্রয়েড বানাইলো, স্মার্ট বানাইলো আমি বানাইছি, বটন সেট বানাইলো। যখন তোর বুঝে আসে না, মাফ করে দিলাম, যা। আজকে চিন্তা করলে এতটুকু ফায়দা হবে, কিন্তু কালকে হবে না। চক্ষু বুঝা গেলে আর হবে না, বলে না চোখ বুঝিলেই দুনিয়া আন্দার। শুনছেন কোনোদিন? চোখ বুঝা গেলে সব অন্ধকার হয়ে যাবে, আর কিচ্ছু হবে না। ভালো মতে বোঝেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসলেন, কেন আমাদের কাছে আসলেন? আল্লাহ ওনার মতো ব্যক্তিত্ব কেন পাঠাইলেন? কেন উনি আমাদের মাঝে আসলেন? কেন আল্লাহ ওনাকে আমাদের মাঝে পাঠাইলেন? কেন আল্লাহ কালাম আমাদেরকে দিলেন? আগেও বলছি, এখনো বলি, অভ্যাস তো নাই। আমরা বললে কি হবে, মানে কে? আমাদের কাছে অনেক চিঠি আসে, হুজুর এটা কন ওইটা কন। কিন্তু কইলে হবে কি, মানবে কে? কেউ তো মানে না। মানার মানুষ তো দেখি না। মাঝে মাঝে খুব ব্যথা লাগে, আবার অনেক সময় আশ্চর্য লাগে। যেই মানুষটা বাংলাদেশে থাকাকালীন মসজিদের কাজ দিয়ে হাঁটে নাই, এখন দেখি বাটে পয়রা মসজিদ ছাড়ে নাই। প্রবাসে যায়া, বিদেশে যায়া এমন বাটে পড়ছে যে এখন আর মসজিদ ছাড়ে না। এই দাড়ি, এই জুব্বা, এই পাগড়ি, একা একা হাসি। আপনি এখানে আইসা আবার নিজের প্রশ্নের জবাব নিজেই আল্লাহ দিলে ঢালে, যে হেদায়েত দেওয়ার ছিল। কি উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, বললে বুঝবেন? মনে হয় ঢাকায়রা তো উর্দু ভুলে গেছে, প্রত্যেকে বুঝবে। সদব চিনেন? সদব চিনেন? চিনেন না? ঢাকায়রও সদব চিনে না। সদব বলে ঝিনুককে, ঝিনুক কি মুক্তা হয় কই? তো কবি লিখছে, সদব পানি মে রহকর পানি কা মোহতাজ। ঝিনুক থাকেই পানিতে, কিন্তু ওই পুষ্কুনি, ঝিলের, নদীর পানি দিয়া ওর ভিতরে মুক্তা হয় না। ও সারা বৎসর অপেক্ষায় থাকে। ও জানে যে কখন ওই বৃষ্টিটা হবে। যেই বৃষ্টির একটা ফোঁটা যদি আমি হাঁকড়া ভিতরে নিতে পারি, তাহলে আমার ভিতরে মুক্তা হবে, মুক্তা। এই জন্য কবি লিখছে, সদব পানি মে রহকর পানি কা মুহতাজ। অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়া, মুসলমানের দেশে থাইকা, মসজিদের শহরে থাইকা ও এখানে বোঝে নাই, কিন্তু ইংল্যান্ডে যা বাটে পড়া বুঝে গেছে। আল্লাহ বলে ও পানির ভিতরে থাকলে কি বোঝে নাই, এইখানে আসার পরে ও বুঝছে। এই জন্য এখন দাড়িও আইছে, পাগড়িও আইছে, চুব্বও আইছে, মসজিদও ছাড়তে চায় না, সারাদিন আল্লাহ আল্লাহ করে। মাঝে মাঝে দেখি তো গেলে, প্রত্যেক সফরে 2-4টার লোকে এরকম দেখা হয়। নিজে নিজেই হাসি, আবার নিজে নিজেই ভাবি
আল্লাহ ওরে এইখানে টাইনা নিয়ে আসছে এই জন্যই, নাহলে ওরে টাইনা আনার দরকার ছিল না। ওই পানির ফোঁটা ওর এইখানে ঢুকানোর জন্য, এটা বাংলাদেশে ঢুকে নাই, এইখানে আসার পরে ঢুকে গেছে। এখনো মসজিদ ছাড়া না, তো ভালো মতে বুঝি কাজে দিবে, ভালো মতে না বুঝলে কাজে দিবে না। জীবন বড় দামি, বড় পর কত দ্রুত গতিতে গলতেছে, আমাদের জীবন এর চেয়ে দ্রুত গতিতে গলে যেতেছে। একদিন চলে আসবে সময়, মানুষ কবরে দিবে আর বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আজকে আমরা ধ্বনি দিতেছি, ওই সময় ধ্বনি দিবে কিন্তু বুঝবে, কিন্তু উত্তর দিতে পারবে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এটার থেকেই তোমার জন্ম, আমরা এইখানেই তোমাকে ফিরাইয়া দিলাম। তারপরে নুখরিজুকুম তারাতান উখরা, আবার একদিন তোমাকে এখান থেকে উঠানো। তো নবীরা এই জন্যই আসেন, মানুষ আলোচ্য বিষয় বিদায় আল্লাহ মানুষকে বুঝাইতে চান, তো নির্বাচিত কইরা বুঝান, মুসলমানের ঘরে জন্ম দিয়া বুঝান, উম্মতে মুহাম্মদী বানায় বুঝান, আমাদেরকে বুঝাইতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আসছে, এই জন্যই আসছে, আমাদেরকে বোঝানোর জন্য যে সমস্যা এখানে যতদিন থাকবা দুইটা, হয়তো সুখ না হয় দুঃখ। হ্যাঁ, কিন্তু আমরা তো সুখ বুঝি ভুলটাকে, আমরা চিনতেও ভুল চিনা ফেলছি। আমরা মনে করি বস্তুর সুখই বড় সুখ, বস্তুর সুখই, বস্তুর সুখই না, এই চিত্তের সুখ হলো বড় সুখ। চিত্ত বোঝেন কি? চিত্ত বোঝেন? চিত্ত, মনের সুখই বড় সুখ। হাদিসে আছে আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক, আল্লাহ বলে তোর শরীরটাকেও সুখ দিব, তোর মনটারও সুখ দিব। তাকুনু ইন্দি মাহমুদা, তুই আমার কাছে গৌরবের বস্তু হবি, গৌরবের। আমি সৃষ্টির উপরে তোকে নিয়ে গৌরব করব, তুই গৌরবের বস্তু হবি, প্রশংসার পাত্র হবি, আমাদের কাছে প্রশংসার পাত্র, গৌরবের পাত্র। তাকুনু ইন্দি মাহমুদা। আর যদি তা না হয়, উসাল্লিত আলাইকা দুনিয়া তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, ব্যস্ততা তোকে এত চাপায়া দিমু। ফাজাইলে আমলে একটা হাদিস আছে, তাফাররাক লি ইবাদাতি, আমার জন্য নিজেকে ন্যস্ত কর, সময়টা আমার জন্য কিছু খালি কর। আমলাউ কলবাকা গিনান, তোর দিল ধনী বানায় দিব, তোর দিল ধনী হয়ে যাবে। আমলাউ কলবাকা গিনান, আর তোর হাত দুটাকে ব্যস্ততা শূন্য বানায় দিব, কোনো ব্যস্ততা থাকবে না। আগের হাদিসে বলছিলাম মুসাল্লিত আলাইকা দুনিয়া, দুনিয়া তোর উপরে চাপায়া দেব, খামাখা ব্যস্ত হবি, খামাখা, শুধু শুধু অনার্থক, অনার্থক ব্যস্ত, সারাদিন ক্লান্ত হবে, কিন্তু জুটবে অতটুক যতটুক, যতটুক কপালে আছে। আমরা যা লেখা দিছি এতটুক মিলবে, আর বেশি মিলবে না। আর দুনিয়া মাকসুম, দুনিয়া বন্টিত, ভাগ করা, 900 কোটি মানুষকে দিতে হবে, বিদায় অতটুকুই মিলবে। আবার ক্লান্ত কিরকম হবে এটাও বলছে,
ইয়ারকুসু কামা তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া। হ্যাঁ, ডিসকভারি তো আমার চেয়ে বেশি দেখেন আপনারা, ঠিক না? চিনেন ডিসকভারি? না মনে হয় এটাও চিনে না, ঠিক না? ন্যাশনাল জিওগ্রাফি চিনেন না? ডিসকভারি মনে হয় বন্ধ হয়ে গেছে, ঠিক না? আছে, ন্যাশনাল জিওগ্রাফিও আছে। হ্যাঁ, দেখা যায় না, হরিণের পিছে দৌড়াইতেছে, ঠিক না? মাঝে মাঝে হাতে লাগে, বেশিরভাগই লাগে না, ঠিক না? আল্লাহ বলে তুমি ওরম দৌড়াইবা। ওয়ালা ইয়াকুনু ইল্লা মা কাসসামতু লাক, অতটুক জুটবে যতটুক আমরা এখানে লেখা দিছি। তাকুনু ইন্দি মাজমুমা, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলে তুমি আমার চোখের কাটা হবে, কাটা। তুমি আমার কাছে নিকৃষ্ট হবে, তোমার মতো নিকৃষ্ট কেউ হবে না। এই জন্য তো মাঝে মাঝে কুকুরও আমাদেরকে সতর্ক করে। বলছিলাম মনে হয় এর আগেও, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুরও মানুষকে দেখলে ঘেউ ঘেউ করে, ঘেউ ঘেউ করে না, কুকুর বলে আনকিদ নাফসাকা মিন গাদাবিল জব্বার, আল্লাহর শাস্তি থেকে তুই তোকে বাঁচা, জলদি বাঁচা, জলদি বাঁচা তুই। কিতাবে আছে কোন প্রাণী কি বলে, এটা কিতাবে আছে, কিতাবে আছে। আমি শুধু কুকুরেরটা শুনাইলাম। কুকুরও বলে আনকিজ নাফসাকা মিন গাযাবিল জব্বার, আল্লাহর শাস্তি থেকে তোকে তুই জলদি বাঁচা, খুব দ্রুত বাঁচা আল্লাহর শাস্তি থেকে। আবার এটাও বলে ইন্নাকা লা তুতিক, আল্লাহর শাস্তি দুয়ারে চলে আসলে সবার মতো ক্ষমতা নাই। সবার মতো ক্ষমতা নেই, খালি ছুটতে থাকবি, দৌড়াইতে থাকবি, কিন্তু আল্লাহর শাস্তি থেকে বাঁচে কে? লাবিল মিরসাদ মুহিতুম, কোরআনের শব্দ। আল্লাহ বলে চতুর্দিক দিয়ে আমি বেষ্টন করে বসে আছি, তুই বেষ্টিত, তুই অবরুদ্ধ, কোথায় যাবি? তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের উদ্দেশ্য আমি বুঝাইতে চাইতেছি। কেন দুনিয়াতে আসে ভালো মতে বোঝেন। এই উম্মত যদি একটা জিনিস বিনা দলিলে বসতো, বিনা দলিলে একটা, তাইলে এই উম্মতের জন্য পার হওয়া যথেষ্ট ছিল। কিন্তু বুঝে না বাংলাদেশিরা, না বুঝার কারণে শিকার হয়ে যেতেছে, শিকার। ভালো ভালো মানুষ কাদিয়ানীদের শিকার হয়ে যেতেছে। শুধু একটা জিনিস যদি মনে পুরাণে আপনি গাইথা নেন আর স্টাম্প নিয়ে আসেন, আমি সিগনেচার করে দেব, বিনা দলিলে দিলে গাইথা নেন, মনে উঠলো এই জন্য বলতেছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোনো নবী, বিনা দলিল, কোনো দলিল নেই। আল্লাহ যে এক, এটার কোনো দলিল দরকার নেই। দরকার আছে? বিনা দলিলে যেরকম আল্লাহ এক, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিনা দলিলে সর্বশেষ। আপনাকে যদি কুঠি দলিলও দেয়, কেউ প্রমাণও দেয়, আপনি কোন বাদ দেয়, আমি তো বিনা দলিল মেনে নিছি। এখানে দলিল দেওয়ার কোনো সুযোগ নাই, দলিল দেওয়ার কোনো সুযোগ কেন? আমি মানছি কি কি বিনা দলিলে। আবার হুজুররা কইব কোরআনের আয়াতের অ্যাঙ্কার করতেছেন আপনি। না, অ্যাঙ্কার করতেছি না, কোরআনও দলিল বেশি দেয় না, একটাই দিছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। একটাই দলিল দিছে, আমিও একটাই দিতেছি। এটা যদি কেউ এখানে গাইথা নেয়,
আর ওরে যদি কেউ কুঠি দলিলও দেয় আর দুনিয়াটার মালিকও বানায় দেয়, তারপরে যদি ও কয় সর বেটা বিনা দলিলে যেটা মানছি এখানে আবার দলিল কি? আগে যেরকম জাগা জমিনের লেনদেন হইতো, জাগা জমিনের লেনদেন হইতো কোনো কাগজে না, কি দিয়া দিছি তো তোর কাছে কাগজের দাম, আমার এটার দাম নাই। চলেন আমার লোক, আমি দেখাই দিব না, অন্যেরটা দেখাবো না, আমারটাই দেখাবো। আবার বলবেন যে আত্মগর্ব না, বুঝানোর জন্য বলতেছি, আমার সাথে চলেন দেখায় দেবেন। আমার সাথে চলেন, আমি দেখায় দেব। কারণ ওই বইলা দিয়া গেছে, আমরা মুখে মুখে দিয়া দিছি, যতদিন বেঁচা থাকবি ততদিন আর কাছে আসবি না, আর চোখ উঠায়ও দেখবি না, আর কাউকে বলবিও না যে এটা আমাকে। চলেন আমার লোক দেখায় দিব, কিন্তু লঞ্চে যাইতে হইবে। ওই বাপদাদারা কয়ে গেছে, আমরা মুখ দিয়া গেছি, কাগজ কিন্তু নাই, কাগজ দেই নাই, মুখ দিয়া দিছি, মুখ বড়। ঠিক এরকমই যেইখানে বসায় নিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান, এটুকে পার হয়ে যাবে। যেটা প্রমাণ করতে পারবে যে আমি এই যুগে যে প্রমাণ করতে পারবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামুন নবী, ওনার পরে কোনো নবী কোথাও পাশ হোক আর না হোক, পাশ হইলেও উনি শেষ, পাশ না হইলেও এতটুক যে দিলে গাঁদবে ও বেড়া পার, কসম পার হয়ে যাবে, ওকে কেউ আটকাইতে পারবে না। একটা প্রমাণ দিলে বোঝা যাবে। হাদিস থেকে দিতেছি, পতিতা মহিলা যদি কুকুরকে পানি পান করা জান্নাতে যেতে পারে, আপনাকে সানি ইমাম হাদিস পড়ায় জিগানের, পতিতা মহিলা যার কাছে নামাজের কোনো বলবালাই নেই, না নামাজ, না রোজা, না হজ, না জাকাত, না পর্দা, না পুশিদা, কিচ্ছু নাই, পতিতা, দেহ ব্যবসা, কুকুরের পানি পান করা জান্নাতে চলে গেছে। বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, হাদিসের প্রত্যেক কিতাবে এই কাহিনী আছে। তো যদি কুকুরকে পানি পান করা জান্নাতে যেতে পারে, তা আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিনা দলিলে খাতামুন নবী মাইনা কেন জান্নাতে যেতে পারবেন না? চলে যাবে। হাজারো দলিল দেখ, হাজারো টাকার বান্ডেল দেখ, আপনি বলবেন রাখ বেটা, দিলে বয়সি তো বয়সি। একদিন মনে হয় শুনাইছিলাম আপনাদেরকে আমার মাদাগাস্কারের কাহিনী, মনে তো রাখেন না, বারবার শুনাইলেও মনে থাকে না, এদিক দিয়ে শুনে এদিক দিয়ে বের করে দেয়। আবার চিপার ভিতরে মসজিদ তো, এই জন্য ভালো মতে আটকায়ও না, ঠিক না? মাদাগাস্কারে একজনকে জিজ্ঞাসা করছিলাম, ইউ আর মুসলিম, তুই মুসলমান? আমারে কইতেছে 100% মুসলিম, অথচ ওর পরনে কি হাফ প্যান্ট। আরে হাফ প্যান্ট হইলেও তো ভালো হইতো, এটা হাফের হাফ প্যান্ট। দাড়ি দুড়ি কিচ্ছু নাই। আমি মোবাইলতে বাড়ি করে দেখাইছি, তুই যদি 100% হয় এটা কি? চোখের পানি ছেড়া দিয়া বলছে, সত্য বলছিস, কিন্তু এখানে একটা কলেমা বসায় হচ্ছে। জিজ্ঞেস করছি কি কলেমা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, কলেমা এখানে কথা আছে। তখনই বলছিলাম যে 1400 বছর আগে মনে হয় তোর জন্যই বলে গেছিলেন জান্নাতে যাবেই যাবে। ওয়ালাও রাগিফা আনফা আবা যার
আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আবু জার, কিয়ামত পর্যন্ত যদি তুই নাক মাটিতে মলতে থাকিস। উনি জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু কলেমা দিয়ে জান্নাতে যাব? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো পরিচয় নাই। আমি তো একটাকে জিজ্ঞেস করছি, এরকম শত শত এখানে আছে, হাজার হাজার, লাখে লাখে আছে। 15 লক্ষ মুসলমান মাদ্রাসায়, সবই এরকম। আমি তো এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত সফর করছি। ও চোখের পানি ছেড়ে দিয়া বলছে, পুরা মুসলমান ছিল, ফ্রান্সের আন্ডারে ছিলাম, সব খ্রিস্টান হয়ে গেছে, আমরা অল্প কয়েকজন বেঁচে গেছি যারা এইখানে কলেমাটারে কাইথা নিয়েছি। কলেমাটা এখানে কাথা ছিল। আমি বলছি, তোমার জন্যই হয়তো আল্লাহ রসুল বলে গেছে যে কলেমা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তো যার এইখানে গাথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী, পাশ হোকার, পাশ হওয়া না হওয়া বুঝেন কি? আরে বলেন না, কি মাদ্রাসার ছেলেরও মনে হয় বোঝে না? বোঝো কি? কি? আরে কও না তোমরা, সংসদে পাশ হোক আর না হোক, যে এইখানে গাইথা নিবে ও বেড়া, ওইটা দেখায় পার হয়ে যাবে। মন্টের নাকির দেখায় দিবে, দেখ এটা কি সত্য। হাদিসে আছে, বুখারীতে আছে, নাম সালেহান, নাম, ঠিক এই শব্দটা আছে, 4th পারায় আছে শেষের দিকে। হাদিস নাম্বার ভুলে গেছি আমি, পরশুদিনই আমি পড়াইছি এটা। নাম সালেহান ইন্না লামুকিনুন, ঘুমা, শান্তিতে ঘুমা, আমরা জানতাম তুই পাস করবি, আমরা জানতাম তুই পাস করবি। ওই হাদিস আরো লম্বা, ওটা বললে বুঝবেন কিনা জানি না। যখন প্রশ্ন করবে মান হাদার রাজুল, প্রথম প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদিন, তো বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম এটা বলবে উনি আল্লাহর রসুল, তারপরে লম্বা শোনাবে। মনে হয় ওই ব্যক্তি মুনকার নাকিরে বলবে, শোন, তুই তো খালি মুহাম্মদুর রাসূলুল্লাহ বোঝস, বাকিটি বোঝস না, আয় করে ওয়াজ করে শোনাইব। কেন হাদিসের শব্দ আরো লম্বা। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে কি বলবে জানেন? আমান্না বি, আতানা বিল বাইয়িনাত ওয়াত্তাবা'না। আমার মনে হয় মুনকার নাকিরের টাইনা বইব, বহ বাকিটির জব পড়ে দিমুনি, আগে শুনালো মুহাম্মদুর রাসূলুল্লাহকে আগে। যেমন মুসা আলাইহিস সালাম সুযোগ পায়া লম্বা করে ফেলছে, আল্লাহ জিজ্ঞাসা, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা,